আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। আমার ভাইরা, দুরূদ কেন পড়তে হবে? মানুষ তো গুনাহগার, মানুষ কেন দুরূদ পড়বে? মানুষ যত বেশি বেশি দুরূদ পড়বে আল্লাহর নবী তত ভালোবাসবেন। দুরূদের ওসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন তার সকল দোয়াগুলিকে, সকল ইবাদতগুলিকে কবুল করে নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতারা নবীর প্রতি দুরূদ পড়ে। যারা বলেন সুবহানাল্লাহ। মানুষ তো গুনাহগার, মানুষ পড়বে, ফেরেশতা তো গুনাহ করে নাই, করছে নাকি? ফেরেশতাদের তো কোনো গুনাহ নাই। ফেরেশতারা তো আল্লাহ তাআলা সকল হুকুমটা, প্রত্যেকটা হুকুমরা পুঙ্খানুপুঙ্খরূপে মেনে চলে। কেন তারা দুরূদ পড়বে? ফেরেশতারা দুরূদ পড়বে, দুরূদ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের ইজ্জত সম্মান বাড়ায় দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার বন্ধুরে, মানুষ তো মাখলুক, ফেরেশতাও তো মাখলুক। মানুষ তো আল্লাহর সৃষ্টি, ফেরেশতাও তো আল্লাহর সৃষ্টি। মানুষের ইজ্জত সম্মানের দরকার আছে, ফেরেশতাদেরও ইজ্জত সম্মানের দরকার আছে। আল্লাহর তো আর ইজ্জত সম্মানের দরকার নেই, আছে নাকি? কি বলেন, আছে? আল্লাহ রাব্বুল আলামিনের তো ইজ্জত সম্মানের দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন কেন করেন? নবীর প্রতি দুরূদ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন নবীর প্রতি দুরূদ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন যত দুরূদ পড়েন, গোটা পৃথিবীতে যত মানুষ, যত ফেরেশতা যত দুরূদ পড়বে, ওই দুরূদ যারা যারা আল্লাহ তাআলা পড়েন, তার রহমত বরকত সকল মানুষ, সকল ফেরেশতার উপরে পৌঁছায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে হলো আল্লাহ, ফেরেশতা, মানুষ সকলেই আল্লাহ তাআলার অত্যন্ত প্রিয়, রাসূলের অত্যন্ত প্রিয়। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই জন্য আমরা দুরূদ পড়বো, বেশি বেশি দুরূদ পড়বো। আর দুরূদের মধ্যে যে ফজিলতগুলি আছে, দুরূদের মধ্যে যে ফজিলতগুলি আছে, যে কথাগুলি আছে, সেটা কার কথা? আল্লাহর কথা এবং রাসূলের কথা। জোরে বলেন সুবহানাল্লাহ। কার কথা? কার কথা? আল্লাহর কথা এবং তার রাসূলের কথা। যেটা আল্লাহ রাব্বুল আলামিন নিজে আল্লাহ এবং তার রাসূলের প্রশংসা করেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায়, তার গুণ কীর্তন করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, গোটা জাহানের রহমত স্বরূপ আমি আপনাকে প্রেরণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। গোটা জাহানের কি হিসাবে? জোরে বলেন কি হিসাবে? রহমত হিসাবে। এই রহমতটা কতদূর পাবে? মানুষের দৃষ্টি শক্তি যতদূর যায়, আল্লাহ তাআলার সৃষ্টি সীমা যতদূর আছে, আল্লাহ রাসূলের দৃষ্টি সীমা, তার ইজ্জত, সম্মান ততদূর আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মানুষই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে ধন্য হয়ে গিয়েছে। এই মানুষই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে গিয়ে ধন্য হয়ে গিয়েছে। আর এই মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বেয়াদবি করে নাস্তানাবুদ হয়ে গেছে। ঠিক কিনা? প্রমাণ আছে না নাই? কি বলেন? আমাদের দেশেই কিছুদিন আগে, কিছুদিন পূর্বে আলেম ওলামা নবীদের ওয়ারিস। জোরে বলেন সুবহানাল্লাহ। কার ওয়ারিস? নবীর ওয়ারিস আলেম ওলামাগণ, আলেম ওলামাদের সঙ্গে বেয়াদবি করেছিল, আল্লাহ তাআলা তাদেরকে শেষ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অত্যন্ত কাছের ভাইরা, আমার মনে পড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে একটা সূরা দিয়েছেন, নাম হলো লাহাব। নাম শুনছেন নাকি? অনেক বড় সূরা, বড় না ছোট? কুরআনুল কারীমের মধ্যে একটা সূরা দিয়েছেন, যে সূরার নাম হলো আবু লাহাব। আমরা বলি আবু লাহাব, আসলে কুরআনুল কারীমের সূরার নাম হলো লাহাব। লাহাব এমন একজন মানুষ ছিল, আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সদা সর্বদা কষ্ট দিতেই বেশি ভালোবাসতো। নবীজিকে কষ্ট দিয়ে প্রশান্তি লাভ করত, নবীজিকে কষ্ট দিয়ে তার আত্মা শান্তি পেত, এমন কাজ করত। আমার ভাইয়েরা একটু খেয়াল করবেন, আবু লাহাবের যে অবস্থা ছিল, বিগত দিনে যে সমস্ত মানুষেরা আলেম ওলামার সঙ্গে বেয়াদবি করেছে, তাদের অবস্থা একই রকম মিলে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ।
আলামিন বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। হে রাসূল, আমি আল্লাহ রাব্বুল আলামিন সত্য হক দিন তোমার কাছে প্রেরণ করেছি। আর এই দিনকে প্রেরণ করার কারণে দিনকে মানুষের দরে দরে পৌঁছে দেওয়ার জন্য গোটা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষাধিক নবী রাসূল প্রেরণ করেছিলেন। সকল নবী রাসূলগণের একমাত্র একটাই এজেন্ডা ছিল, কুল হাযা লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো এটা যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। একটু জোরে বলা যাবে কি মারহাবা। মিস্টার আবুল আহাব একটা বৈঠক করলো। একটা বৈঠক করার ফলে মানুষদেরকে বোঝানো, আমি মুহাম্মদকে এমন কিছু প্রস্তাব দিতে চাই, হয় মুহাম্মদকে জেলের মধ্যে আটকাতে হবে। কিসের মধ্যে? জেল কি ভালো জায়গা? হ্যাঁ, জেল এমনই একটি জায়গা, নিজের মতো চলা যায় না, নিজের মতো পরিবারের সঙ্গে কথা বলা যায় না। মিস্টার আবুল আহাব বলল, মুহাম্মদকে হয় জেলের মধ্যে আটকাতে হবে, আর নয় তাকে হত্যা করতে হবে, আর না হয় তাকে দেশান্তরিত করতে হবে, দেশ থেকে তাড়িয়ে দিতে হবে। কয়টা এজেন্ডা? কয়টা এজেন্ডা? তিনটা এজেন্ডা। হয় মুহাম্মদকে হত্যা করতে হবে, আর নয় মুহাম্মদকে জেলের মধ্যে পুরে রাখতে হবে, আর না হয় মুহাম্মদকে দেশ থেকে তাড়িয়ে দিতে হবে। কিছুদিন আগে আমাদের দেশে ছিল কিনা? হ্যাঁ, সব কথা বলা যাবে, শুধু হক কথা বলা যাবে না। আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী সহ অনেক বড় বড় মুফাসসিরগণকে এমনকি 16 পয়জন দিয়ে বর্তমান যারা বের হয়েছে দ্বীনের দাওয়াত করতেছেন, তাদেরকে 16 পয়জন দিয়ে শেষ করে দেওয়ার চিন্তা ভাবনা করেছিল। অলরেডি তারা সাকসেসফুল হয়ে গেছে। কিন্তু আল্লাহর মার দুনিয়ার ভাই কি বলেন? আমার ভাইরা, আবুল আহাব তিনটা এজেন্ডা নিল, হয় মুহাম্মদকে জেলের মধ্যে আটকাতে হবে, আর না হয় মুহাম্মদকে হত্যা করতে হবে, আর না হয় মুহাম্মদকে দেশ থেকে তাড়িয়ে দিতে হবে। বলে, সর্দার তুমি তো তিনটা এজেন্ডা নিয়ে ব্যস্ত, এই তিনটা এজেন্ডা বাস্তবায়ন করতে হলে সর্বপ্রথম একটা জিনিস লাগবে, সেটা কি টাকা, অর্থ। অর্থ ছাড়া কোনো কিছু হয়? কি বলেন, হয় নাকি? অর্থ ছাড়া কোনো কিছু হয় না। আবুল আহাব তখনকার অর্থমন্ত্রী ছিল, অর্থের অনেক অনেক অর্থের দায়িত্ব ছিল তার, অনেক অর্থ করেছিল। বলে, এই যে আমি 7 লক্ষ টাকা রাখলাম, অথবা 7 কোটি, তৎকালীন যুগে 7 লক্ষ টাকা 1-2 টাকা না। হ্যাঁ, বলে এই যে টাকাগুলি রাখলাম, পাশের রাষ্ট্রের সঙ্গে, পাশের গোত্রের সঙ্গে যদি যোগাযোগ করার দরকার, সেটাকে আমি টাকা দিব। সরকারদের সঙ্গে যদি কোনো কথা বলতে হয়, সেখানে টাকা লাগবে, তাদেরকে আমি খাওয়াবো। যার সঙ্গে যেভাবে যেরকম কথা বলার দরকার সেইভাবে কথা বলবো। কিছুদিন পূর্বে আমাদের পাশের রাষ্ট্র, মুশরিক রাষ্ট্র আমাদেরকে দাবানোর জন্য সকল ষড়যন্ত্রই করেছে। কিন্তু মুসলমানরা যদি জাগে, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন তাদেরকে দাঁড়িয়ে রাখার কোন সুযোগ পৃথিবীতে কেউ পায় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে ভারত কিন্তু অত্যন্ত কষ্টের মধ্যে যাচ্ছে, কি বলেন? হ্যাঁ, আমাদের দেশে চিকিৎসা দেবে না, আমাদের দেশের মানুষ চিকিৎসা দিতে যাচ্ছে না, তারা হোটেল না খেয়ে পড়তেছে। পত্রিকা আসছে, তারা আলুর বাজারে কৃষকরা আলুর রাস্তায় ফেলে দিয়ে তারা মিছিল করতেছে। আমরা এমন সরকার চাই না, এমন সিদ্ধান্ত চাই না। সিদ্ধান্ত কার? আল্লাহ। আবার ভাইরা, আবুল আহাব বলল, কার কার সঙ্গে যোগাযোগ করার দরকার আমি সেটা করব। এই যে অর্থ থাকলো, আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। কুরআনুল কারীম জ্বলন্ত প্রমাণ, আগেও যেমন জ্বলতো এখনো ঠিক সেভাবেই জ্বলে, ভবিষ্যতেও সেভাবে জ্বলবে। যতদিন আল্লাহ তাআলার পৃথিবী থাকবে ততদিন কুরআনুল কারীম বর্তমানের মতো কথা বলবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবুল আহাব ধ্বংস হোক। কে বলেছেন?
আপনাকে সৃষ্টি করেছেন কে? আমাকে কে করেছেন?